আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকবাল একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর অনুপাত এবং সমানুপাত অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। যেমন কিভাবে চতুর্থ সমানুপাতে নির্ণয় করতে হয়। যেমন আমার কাছে প্রশ্ন আছে 3,4,6 এর চতুর্থ সমানুপাত নির্ণয়। আমরা চতুর্থ সমানুপাতের সূত্র হতে জানি যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি গুণ চতুর্থ রাশি। তাহলে আমরা যদি এটাকে ভগ্নাংশ আকারে লিখতে পারি যে প্রথম রাশি ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি গুণ চতুর্থ রাশি। তাহলে আমার প্রথম রাশি দেওয়া আছে এখানে 3, দ্বিতীয় রাশি দেওয়া আছে 4 এবং তৃতীয় রাশি দেওয়া আছে 6। তাহলে আমি মানগুলো বসাবো যে প্রথম রাশি 3 এবং দ্বিতীয় রাশি 4 এবং ডান দিকে তৃতীয় রাশি হচ্ছে 6। যেহেতু চতুর্থ সমানুপাতিটি বের করতে হবে, তাহলে চতুর্থ রাশিটা আমরা বের করব। এই চতুর্থ রাশির মধ্যে খালি থাকবে, যেহেতু এটা আমাদের বের করতে হবে। এখন আমরা আর গুণন করব, অর্থাৎ এই 4-এর সাথে 6-এর গুণ, 4 গুণ 6 আর এখানে 3-এর সাথে চতুর্থ রাশির গুণ, যেহেতু আমাদের এখানে চতুর্থ রাশিটি বের করতে হবে। তাহলে 3 গুণ চতুর্থ রাশি ইকুয়াল 4 গুণ 6। তাহলে 4-এর সাথে 6 গুণ হলো 24। তাহলে চতুর্থ রাশির সাথে 3 যেহেতু গুণ আকার আছে, তাহলে এটা ডানে গিয়ে ভাগ হবে। তাহলে 24/3 আর 3 দিয়ে 24কে ভাগ করলে হচ্ছে 8। সুতরাং চতুর্থ রাশি অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ যে সমানুপাতিটি হবে তা হচ্ছে 8। ধন্যবাদ।